আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বিগত ভিডিওতে আমি আলোচনা করছিলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে। অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ইফেক্ট কন্ট্রোল নিয়ে আলোচনা করছিলাম। এই ইফেক্ট কন্ট্রোলের মধ্যে যে আমাদের এফেক্টস, মোশন এবং রোটেশন, স্কেল এইগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব অপাসিটি নিয়ে। সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো যে প্রথমে আমরা এখানে একটা ভিডিও ইনপুট করে নিব। আমরা এখান থেকে একটা ভিডিও নিচ্ছি, যে কোনো একটা ভিডিও নিচ্ছি। এখানে আমরা যে কোনো একটা ভিডিও নেওয়ার পরে আমরা এখানে ভিডিওটা ইনপুট করে নিলাম। সরি, এটা ছিল অডিও। আমি একটা ভিডিও নিচ্ছি আগে। এখান থেকে একটা ভিডিও নিচ্ছি, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর একটা ভিডিও নিচ্ছি। এখান থেকে আমি ডাউনলোডে যাচ্ছি, ডাউনলোড থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে প্রথম যে ভিডিওটা আছে সেটাই নিলাম। আমরা এখান থেকে ড্রাগ করলাম। ড্রাগ করার পরে আমরা এখানে দেখতেছি, এখানে কিন্তু একটা ভিডিও ইনপুট করার সাথে সাথে আমাদের কিন্তু অপশনগুলো অন অফ হয়ে গেছে। ঠিক আছে, সবগুলো অন হয়ে গেছে আমাদের এখানে। আমরা যদি এখান থেকে দেখি, আমরা যে ভিডিওতে আলোচনা করছিলাম সেটা হলো যে এফেক্টস, মোশন, এর মধ্যে আবার যে আমাদের পজিশন আছে, স্কেল আছে, এটা নিয়ে আলোচনা করছিলাম। রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, এইগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব অপাসিটি নিয়ে। এখানে যে আমাদের অপাসিটি এর আছে সেই অপাসিটি নিয়ে আলোচনা করব আমরা। এখান থেকে অপাসিটির মধ্যে আবার কিছু অপশন আছে, সেটা হলো এই অপাসিটির যে আমাদের আইকন আছে, এটার উপর ক্লিক যদি দেই তাহলে আমাদের এখানে কিছু অপশন চলে আসতেছে এখানে। সো প্রথমে আমরা অপাসিটির যে ইয়াটা আছে সেটা নিয়ে প্রথমে আলোচনা করব। সো একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। আর যদি কেউ অ্যাডোবি প্রিমিয়ার পর কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে গিয়ে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আপনারা দেখতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সবগুলো ভিডিও দেখতে পারবেন। সো এখান থেকে আমরা যেটা আছে অপাসিটি, এই যে অপাসিটি যেটা আছে এই অপাসিটির উপরে যদি আমরা ক্লিক করি, এই যে আমাদের ড্রপ ডাউন আইকন যেটা আছে সেটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমরা অপাসিটির অপশনটা পেয়ে যাব। এখান থেকে আমরা যদি এই ভিডিওর উপর ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আমরা যদি এই রকম করে এই যে আমরা অপাসিটিটা কমিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এটা অন্ধকার হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এটা অন্ধকার। এই যে আলো যদি আমরা কমা বাড়ানো করতে পারবো। এই যে অনেক সময় আমাদের দেখা যায় যে যখন আমরা কোনো ভিডিও শ্যুট করি, শ্যুট করার পরে আমরা যদি দিনে অর্থাৎ ডেতে আমরা যদি কোনো ভিডিও শ্যুট করি, সেটা যদি আমরা রাত্রে সিনারি করতে চাই কিংবা কোনো আলো কমা বাড়ানো করতে চাই, আলো যদি বেশি থাকে তাহলে অবশ্যই যদি কমাতে চাই তাহলে কিন্তু অপাসিটি নিয়ে কাজ করতে হয়। এখান থেকে যদি আমরা অপাসিটিটা কমিয়ে দিই তাহলে কিন্তু এটা রাত্রের মতো হয়ে যায়। এই যে রাত্রের মতো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে এটা রাত হয়ে গেছে এখানে। ঠিক আছে, এখানে কিন্তু রাতের মতো দেখা যাচ্ছে সেমভাবে। সো অপাসিটি এমন একটা জিনিস, সেটা হলো যে যদি আলো কোনো ভিডিওতে যদি আলো কম থাকে তাহলে আমরা যদি অপাসিটিটা একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের আলোটা একদম সঠিকভাবে চলে আসে। সো অনেক সময় দেখা যায় যে আমাদের ভিডিওতে, ঠিক আছে, ভিডিওতে মানে থেকে ধীরে ধীরে আমাদের অন্ধকার হয়ে আসে। এটা কিভাবে করতে হয় সেটা আমি এখান থেকে দেখাচ্ছি। আমরা এখান থেকে আমরা এই অপাসিটিটা 0 করে দিলাম। 0 করে দেওয়ার পর আমরা যে একটা কি ফ্রেম নিলাম, নেওয়ার পর যখন আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা এটা 100% করে দিই। এখন যদি আমরা এখান থেকে প্লে করি, যে আমরা এখান থেকে প্লে করতেছি, এই যে এটা কিন্তু ধীরে ধীরে যে পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু মূলত অপাসিটিতে কাজ করা যায়। আমরা এটা অ্যানিমেটেড করালাম। ঠিক আছে, আমরা এটা অ্যানিমেটেড করিয়েই কিন্তু আমরা দেখালাম যে কিভাবে এটা করতে হয়। সো আমরা এটা ডিলিট করে দিচ্ছি, কি ফ্রেমটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা কি ফ্রেমটা তুলে দিলাম, দেওয়ার পর আমরা এটা 100% করে দিলাম। এটা মূলত অপাসিটি। এখানে আরও কিছু কাজ আছে, সেটা হলো যে যদি আমরা এই অপাসিটি থেকে আমরা এই যে মাস্কিংয়ের কাজটা করতে পারি। যেমন এখানে 3টা টুল আছে, এখানে 3টা টুল আছে। একটা হচ্ছে আপনার ওই ইলিপস টুল আছে, আর একটা হচ্ছে শেপ রেক্ট্যাঙ্গেল টুল, যেটা পলিগনাল টুল যেটা হয় মাস্কের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের ব্যবহার করে থাকি আমরা। ঠিক আছে, এখানে পেন টুল আমাদের বেশিরভাগ প্রয়োজন হয়। আমাদের পেন টুলটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এখান থেকে। যখন আমরা এই পেন টুলের কাজে, এখানে আমি একটা দেখাচ্ছি, একটা একটা করে দেখাই। এখান থেকে যদি আমরা এই যে এখান থেকে আমরা আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি, এইটা আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি এখান থেকেই। না, আমি এটাই আবার এখানে ইনপুট করলাম, ডাবল করলাম,
ডবল করে আমরা যদি মনে করি যে না এখান থেকে আমরা শুধু একটু সিনারি নেব এবং পরেরটা আমরা করে দেব, তাহলে আমরা এই যে ইলিপস টুল আছে, ইলিপস টুলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো যে এখান থেকে এইরকম বাসে আমাদের এখানে মাস্কিং করার, যখন আমরা এই টুলটা সিলেক্ট করছি তখন কিন্তু এটা আমাদের দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এখানে দেওয়া আছে হলো ইনসাইড দেওয়া আছে। আমরা যদি এখান থেকে ইনভার্স করে দেই তাহলে কিন্তু আমাদের এইটা আমাদের ভিডিওটার উপরে ইনভার্স করে দিলে কিন্তু আমাদের প্রথম যে ভিডিওটা আছে সেটা কিন্তু ড্রাগ হয়ে গেছে। আমি যদি এটা সরিয়ে দিই একটু, এই যে ঠিক আছে ইনভার্স হয়েছে, আমরা এখানে কিন্তু আমাদের ইনভার্স হয়েছে। আমরা যদি মনে করি যে না ইনভার্স না, আমি ইয়াতে কাজ করব, তখন এটাতে আমরা যখন এটা উঠাই দিব এখান থেকে মাস্কিংয়ের অপশনটা উঠাই দেবো, তখন আমাদের এই শুধু এতটুকুই আমাদের শো করতেছে। আমি যেহেতু ডবল করছি এই জন্য এরকম দেখাচ্ছে। যদি আমরা এখান থেকে বড় করতে চাই, এটা মাস্কিং অপশনে যেয়ে আমরা যদি এটা একটু বড় করতে চাই তাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে নর্মালি এখানে অনেক আছে বেন্ডিং মোড, এগুলো আছে, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখান থেকে যেটা আছে সেটা হলো যে এখানে আমরা যদি এইটা করে দিই তাহলে আমাদের পিছনেরটা হচ্ছে, পিছনে আমাদের এইটা দেখাচ্ছে আর সামনেরটা দেখাচ্ছে। আর এটা যখন আমরা করে দেবো তখন কিন্তু আমাদের এই শুধু যতটুকু পরিমাণ আমরা সিলেক্ট করছি ততটুকু পরিমাণ আমাদের দেখাচ্ছে। ঠিক আছে, আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি আরেকটা শেপ নিয়ে দেখাচ্ছি। এখানে যে আরেকটা আছে সেটা হলো যে আমরা এখান থেকে এটা আরেকবার ইনপুট করলাম, ইনপুট করে আমরা ডুপ্লিকেট করব। আমরা এখানটা একটু সরিয়ে নিলাম, সরিয়ে নেওয়ার পরে আমরা যে টুলটা আছে, ঠিক আছে, আমরা এটা পরে মাস্ক যেটা আছে এই মাঝখানে যেটা আছে আমাদের টুল যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করবো। এখানে রেক্ট্যাঙ্গেলের যে টুলটা আছে রেক্ট্যাঙ্গেলের টুল, এই রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে যদি আমরা এই মাঝখানে নিয়ে আসি, মাঝখানে নিয়ে আসার পরে আমরা যদি এটা এখান থেকে মাস্ক করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা মাস্ক করে নিতে পারবো এই রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে। এটা আমরা যদি ইনভার্স করি তাহলে কিন্তু আমাদের এটা সিলেক্ট হবে। ঠিক আছে, আমরা এখান থেকে এটা দেখাচ্ছি না, আমরা পেন টুল যেটা আছে এটা কিন্তু মূলত এইটার থেকে কাজ করছে। যে আমরা যখন এইটাতে আমরা ক্লিক করছি এইটাতে কিন্তু কাজ করছে মূলত। আমরা এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমরা পুনরায় ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করবো, এই যে আমাদের রেক্ট্যাঙ্গেলের যে আছে রেক্ট্যাঙ্গেলেরটা যেটা আছে সেটা কিন্তু আমার এখান থেকে মাস্ক হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি মনে করি যে এই জায়গা থেকে আমরা এখান থেকে করব, তাহলে আমরা এখান থেকে মাস্কের এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে এটার ভিতরে যেটা আছে, ভিতরে যে অংশটা আছে সেটা কিন্তু আমাদের এখানে মাস্ক হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমাদের এখানে লেখা আছে মাস্ক পাথ, এই ফেদার, এগুলো যদি আমরা বাড়ানো কমানো করি তাহলে এই যে আমাদের ফেদারটা বাড়ানো কমানো হচ্ছে। ঠিক আছে, আমরা একটা একটা করে দেখে নেব, কারণ না দেখলে আমরা এই কাজগুলো আমরা কিছুতেই বুঝতে পারবো না। তাই আমরা একটা একটা করে দেখে নিব। এখান থেকে যদি আমি দেখি যে মাছ কতটুকু পরিমাণ হবে, ঠিক আছে, রাউন্ডেড শেপ হবে নাকি কি হবে, এখান থেকে কিন্তু আমরা এটা দেখতে পারবো। ঠিক আছে, আমরা এটা উঠাই দিচ্ছি। এটা আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের সেম ইয়ারতে আমরা সেম কাজ করতে হয় অনেক সময়। এই যে আমরা এখান থেকে এইভাবে বাড়াতে পারবো, কমাতে পারবো, সব কিছু এখান থেকে করতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে মাস্কটা ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা পেন টুল নিচ্ছি, এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা অপাসিটিতে পেন টুল নিচ্ছি। পেন টুলের সেম মাস্কিংয়ের কাজ করে। অনেক সময় আমাদের এই পেন টুলটাই বেশি প্রয়োজন হয় আমাদের এখান থেকে। যখন আমরা এখান থেকে এতটুকু পরিমাণ নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে নিচ্ছি, আমরা এখান থেকে নিলাম, এই যে আমাদের এতটুকু কিন্তু মাস্ক হয়ে গেছে। এই যে আমাদের মাস্ক হয়ে গেছে, এখান থেকে কিন্তু আমি ডাবল ভিডিও দিতে পারবো। ঠিক আছে, আমি যদি এখান থেকে আরেকটা ভিডিও এখান থেকে দিতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। ঠিক আছে, এই যে আমরা যদি এখান থেকে দেখি, আমরা এখানে যদি আমি আরেকটা ভিডিও ইনপুট করতেছি, এখান থেকে আরেকটা ভিডিও ইনপুট করে তারপর দেখাচ্ছি। আমি একটা ভিডিও এখান থেকে ইনপুট করলাম, এই যে আমার কিন্তু ডাবল ভিডিও হয়ে গেল এখান থেকে। এই যে আমার একটা সিনারি হচ্ছে এবং আরেকটা ভিডিও হয়ে গেল এখান থেকে। সুতরাং এইভাবে আমরা মাস্কিংয়ের মাধ্যমে কিন্তু এটা কাজটা করতে পারি। যদি আমরা এটা প্রথম যেটা আছে এটা ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটা প্রথমটাই আমার সিলেক্ট হবে। এই যে ঠিক আছে, আমাদের এতটুকু পরিমাণ সিলেক্ট করছি। আমরা যদি মনে করি যে না এতটুকু মাস্ক করব, তাহলে আমরা নিচেরটাতে সিলেক্ট করব এবং পেন টুল নিব। নেওয়ার পরে এখান থেকে যে মাস্কিংয়ের যে অপশনটা আছে সেখান থেকে আমরা এভাবে নিয়ে কিন্তু এখান থেকে কাজ করতে পারবো আমরা এইভাবে। এই যে
এই যে আমাদের কিন্তু মাস্কিং এতটুকু হয়ে গেল। যদি আমরা এখান থেকে এইটা আমরা কেটে নিচ্ছি, এখান থেকে আমি এটা কেটে নিয়ে এটা ডিলিট করে দিচ্ছি। সিলেকশন টুল দিয়ে আমি ডিলিট করে দিলাম। এখন কিন্তু দেখি যদি আমরা এখান থেকে এটা যদি সরিয়ে নেই, তাহলে এখানে ফাঁকা, এটা দিয়ে দিলে এটা পূরণ হয়ে গেছে আমাদের। যেমন অনেক সময় আমাদের মাস্কিংয়ের ক্ষেত্রে কিন্তু এগুলোর প্রয়োজন হয়, তাই আমাদের পেন টুলটা এটা ইয়া করার প্রয়োজন হচ্ছে। এটা দেখতে পারতেছি যে পেন টুল দিয়ে আমরা এটা মাস্ক করতে পারি। যদি আমরা নিচের সিনারিটা চেঞ্জ করতে চাই, তাহলে দেখেন এই যে এখান থেকে যদি আমি সরাতে চাই, তাহলে এই যে উপরেরটা সরে যাচ্ছে। আবার যদি মনে করি যে না আমি নিচেরটা সরাবো, তাহলে এই নিচেরটা আমরা ক্লিক করি, তাহলে এই নিচেরটাও আমরা এখান থেকে সরাতে পারবো। ঠিক আছে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট অবশ্যই মাস্ট। সো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আমরা বেন্ডিং মোড নিয়ে কথা বলবো, যে বেন্ডিং মোড যেটা আছে অপাসিটির মধ্যে, সেই বেন্ডিং মোড নিয়ে কথা বলবো। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।